ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। আজ একজন স্কুলগামী বাচ্চার মায়ের সারাদিনের ব্যস্ততা ও রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল আমার পছন্দের আর সব থেকে শর্টকাট করা যায় সেই খাবারটাই বানিয়ে নিচ্ছি। সব কিছু রেডি থাকলে খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক ইজি, সেটাকে আরও বেশি ইজি করে আমি তৈরি করি, যেটা একটু পরেই দেখতে পাবেন। গতকালকে বাসায় একদম ফ্রেশ সবজি নিয়ে আসা হয়েছে, সেগুলোকে দেখেই রাতে ভেবে রেখেছিলাম যে সকালে এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ, সকাল সকাল চাল ডাল একত্রে ধুয়ে নিলাম। আর আজকে শুধু মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করব, সাথে সবজি রয়েছে। তো এখন আমি সব কিছু একেবারে দিয়ে হাতে মেখে রান্না করে নিব, যেটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই খিচুড়িটা রান্না করতে করতে নির্দ্বিধায় অনেকগুলো কাজ করেও নেওয়া যায়। তো আমি সবগুলো সবজি, চাল ডাল, সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, সাথে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়েছি শুধু, যেহেতু সবজি খিচুড়ি তাই খুব বেশি গোটা মশলা দেইনি। আর এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে মিশিয়ে নিয়েছি। আর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আজকে আমি একটু ঝরঝরা খিচুড়ি করব, যেহেতু সবজি খিচুড়ি করছি। আমি মূলত সবজি দিয়ে একটু পাতলা খিচুড়ি হলে বেশি পছন্দ করি, তবে অলিদার বাবা সেটা একেবারেই পছন্দ করে না, যার কারণে এখন ভুনা খিচুড়ি রান্না করে নিতে হয় বেশিরভাগ। তবে এখন তাকে একটু একটু মাঝে মধ্যে নরম খিচুড়িও করে খাওয়াই। তবে আমার পছন্দের সেই সবজি দিয়ে পাতলা খিচুড়ি সেটা এখন পর্যন্ত খাওয়ানো শেখাতে পারিনি। উল্টো তার সাথে থাকতে থাকতে আমি অনেকটা ভুনা খিচুড়ি এখন পছন্দ করে ফেলেছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট। আর এবার আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ দমে দিয়ে নামিয়ে নিব। রান্না বান্না শেষ করে সকালের নাস্তা করে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। সকালের নাস্তা বানানোর পর এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি যে তখন ক্যামেরা অন করা আমার পক্ষে একেবারে সম্ভব হয় না। তো বুঝতেই পারছেন তখন কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। কখনো কখনো নিজের সকালের নাস্তা করারও সময় পাই না, ওভাবেই ছেলেকে নিয়ে দৌড়ে রেডি হয়ে চলে যাই, যার কারণে সেই সময়কার ভিডিও আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো এখন ফিরে এসে ফার্নিচারগুলোকে ক্লিন করে নিয়েছি, আর আজকে ঘরের সমস্ত ফার্নিচার ক্লিন করেছি। অনেকটা সময় কিন্তু লেগেছে, স্কুল থেকে আসার পর একটা মিনিটও টাইম নিতে পারিনি। জাস্ট বোরকাটা খুলে ছেলের হাত মুখ ধুয়ে, নিজে হাত মুখ ধুয়েই কাজে লেগে পড়েছি। তো সব কিছুই মোছা শেষ, টেবিলটা ক্লিন করে নিলাম। আর এখন ফিল্টার সাথে ফিল্টার স্ট্যান্ডটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর ফিল্টারের এই সাইডটাতে কেন জানি না খুব বেশি ধুলা পড়ে। আমার ডাইনিংয়ে কিন্তু কোনো জানালা নেই, তারপরেও রান্নাঘরের জানালা থেকে যতটুকু ধুলাবালি আসে ততটুকুতেই ফিল্টারের স্ট্যান্ডটা খুব ধুলা জমে থাকে। তো এটা কিন্তু একদম প্রতিদিনই মুছে নিতে হয়, তাই সব কিছু নামিয়ে নামিয়ে একটু মুছে নিলাম। আর এই যে ঝুড়িগুলো দেখছেন, এগুলোর মধ্যে কিন্তু আমি আমার কেকের যত জিনিসপত্র রয়েছে সব কিছুই রাখি, যাতে কেক বানানোর সময় হাতের কাছে একসাথে সবগুলো জিনিস থাকে। যাই হোক, ফার্নিচার ক্লিন করা শেষ। আর ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে একেবারেই সময় হাতে পাই না, বলতে পারেন সময়ের সাথে সাথে অনেকটা নিজেকেও দৌড়াতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে রান্না বান্না কাজকর্ম করে আসলে সময় খুব একটা পাওয়াও যায় না। এরপর যেহেতু খুব সকালে ওঠা হয়, বিকেলে ছেলেকে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি, তারপর আপনাদের জন্য ভিডিও এডিট করা, সেটা আবার আপলোড করা, সব মিলিয়ে সময়ের সাথে আসলে পেরে ওঠা খুবই কষ্ট হয়ে গিয়েছে। আর যখন আবার কেক বা পিৎজার একটু অর্ডার থাকে তখন তো ব্যস্ততা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই সারাদিনের ব্যস্ততাগুলোই কিন্তু আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পর একেবারেই সময় পাই না, কারণ আমি আসার প্রায় আধা ঘন্টার মধ্যেই আমার কাজের খালা চলে আসে, যার কারণে আমার কাজগুলো একটু গুছিয়ে রাখতে হয়। আসলে বর্তমানে কাজের খালারা কিন্তু একটু গুছানো কাজ ছাড়া তারাও ভালোভাবে গুছিয়ে করতে চায় না, যার কারণে চেষ্টা করি সে আসার আগে আগেই আমার কাজগুলো গুছিয়ে ফেলার, যাতে তাকে দিয়ে যতটুকু করাই ততটুকু যাতে একটু সুন্দর হয়। তবে তাদের সময়সীমা তো খুব কম, তারা আসবে, কাজ করে চলে যাবে,
এর বাইরেও যে ঘরে কতটা কাজ থাকে সেগুলো তো গৃহিণীদের আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেরকমই ব্যস্ততার মাঝে দিনটা কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ তবুও ভালো আছি। কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা অনেকটা এগিয়ে গিয়েছে। দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর এই যে রান্নাটা করতে দেখছেন, এটা কিন্তু 12:30টার মধ্যে আমাকে শুরু করে দিতে হয়েছে। আর চেষ্টা করব সেটা 1টা থেকে 1:30টার মধ্যে একেবারে শেষ করে ফেলা। তারপর যাতে ছেলেকে গোসল করিয়ে নিজে করে নামাজটা আদায় করে নিতে পারি। এরপর ছেলেকে খাইয়ে নিজে খেয়ে একটু ঘুমের সময়টা বের করে নিতে পারি। তো এভাবেই টাইমটাকে এখন ম্যানেজমেন্ট করার ট্রাই করছি। তো বেশিরভাগ সময়ই টাইমটাকে ম্যানেজ করে নিতে পারি, আবার কখনো কখনো একটু দেরিও হয়ে যায়। তো সব কিছু মিলিয়েই কাজ করে নিতে হয়। আজ অনেক দিন পর একটু আলু ভাজি করলাম। আলু ভাজিটা আমার খেতে খুব ভালো লাগে, সেটা রুটি হোক কিংবা পরোটা অথবা ভাত। আর ছেলেও তেমনই হয়েছে, ও আলু ভাজি খুব খেতে পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করছি, সাথে বড় চিংড়ি মাছ একটু ভুনা করে নেওয়া হচ্ছে। ফ্রিজে আর কোনো মাছ তেমন নেই, শুধু 2 রকমের ছোট মাছ রয়েছে যেগুলো মা এনেছিল, সাথে মুরগির মাংস রয়েছে। তো রোজার আগে আগে ফ্রিজের সব কিছু একটু খালি করার চেষ্টা করছি, তারপর আরেকবার ফ্রিজটা ক্লিন করে নিব। অলরেডি খানিকটা ক্লিন করেও নিয়েছি, তবে রোজার আগে ভাবছি যে আরেকটু ভালোভাবে ক্লিন করে তারপরে আমি মাছের বাজারটা করব, যার কারণে ফ্রিজে যা আছে সেগুলোই শেষ করার চেষ্টা করছি। যাই হোক, মশলা কষিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে আপনাদের সাথে ভিডিও সম্পর্কে তেমন কিছু বললামই না, যেহেতু আমার সারাদিনের ব্যস্ততা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি, তাই আমার ব্যস্ততাগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক আপুরাই দেখি বলেন, আপু আপনি এত কাজ কিভাবে করেন, এত গুছিয়ে কিভাবে কাজ করেন। এই যে এভাবে দৌড়ের উপর থেকে থেকে কাজগুলো করে নিতে হয় আর টাইমটা ম্যানেজমেন্ট করে নিতে হয়, এভাবেই দিন চলে যাচ্ছে। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। অলিদের বাবা অলরেডি অফিস থেকে চলে এসেছে। তো সে আসার পরে যে মিষ্টি কুমড়ার ফুল ভাবি আবার দিয়েছিল, সেগুলো দিয়ে আবার আমি একটু পাকোড়া বানিয়ে নিয়েছি। সাথে ওই যে সেদিন সেমাই রান্না করেছিলাম তার অনেকটা পরিমাণ রয়েও গিয়েছিল, সেটাই দুজনের জন্য বেড়ে নিলাম। আর গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা সেমাই বা পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব আর একই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।